কৃষ্ণের ভাগ্যে ছেঁড়া পাতা পড়ে 24 জন ছুটে এসছে, চোর 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 চোর। বলে আমার চোর বললি কেন? ননি মাখন চুরি করলে আমি একা খাই না, তোরাও খাস? সকলে খায়, সবাই খাই। বলে তাহলে আমায় চোর বলছিস কেন? চোরের মায়ের বড় গলা, কাঁধে চড়ার দরকার কাঁধে চড়বি, চোর চোর বলবি না। হরি বল। এগুলো সব নাটক, এতক্ষণ যা বললাম সব নাটক। কারণ 24টা 26টা পাতার মধ্যে কোন পাতাটা ছেঁড়া ও কানাই জানে না, ও বাটা সব জানে। নাটের গুরু তো ওইটাই। আর তোমাদেরও লজ্জা নেই, সেই নাটের গুরুর কীর্তন শুনতে এসছো আজকে। বদমাইশ 1 নম্বর বদমাইশ, ওর মতো বদমাইশ কেউ আছে? 1 নম্বর হচ্ছে চোর আর 2 নম্বর হচ্ছে বদমাইশ। বলে বাবা ওই চোর বদমাইশটা এসেছিল বলে আমরা আজকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে শিখেছি। হরি বল। কৃষ্ণ চোর কেন? চোর চোর না হলে, চুরি না করলে, নিঃস্ব তুমি না হলে গোবিন্দকে তো ডাকবে না। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবুও ছাড়ে না যে আশ আমি তার হই দাসের দাস। যতক্ষণ তুমি জগতের সম্পত্তিতে বলিয়ান, যতক্ষণ তুমি জগতের সম্পত্তিতে ভরসা, ততক্ষণ তুমি গোবিন্দকে ডাকবে না। কেন? টাকা আছে তো, গোবিন্দকে ডাকার সময় কই? টাকা আছে আমার সব বাঁচিয়ে দেবে, গোবিন্দকে ডাকার সময় নাই, আপনি ডাকবেন না। কিন্তু কৃষ্ণ যখন আপনার সব চুরি করে নেবে, টাকা পয়সা, দেহ মন প্রাণ ঘর বাড়ি মান সম্মান সব যখন চুরি করে নেবে, তখন তুমি সর্বহারা হয়ে শুধু একটাই নাম করবে, গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। কেননা চুরি না করলে তুমি সর্বহারা হবে না, আর সর্বহারা না হলে তুমি মনে প্রাণ দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকবেও না। তাই কৃষ্ণ চোর। কৃষ্ণ সব চুরি করে, চুরি করে বলেই তো আমরা কৃষ্ণ বলে ডাকতে শিখেছি। হরি বল। তাই কৃষ্ণ আজকে সবাইকে কাঁধে করে চড়াচ্ছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে চরণ দুটি। কেননা যতক্ষণ না কাঁধে বসাতে পারবে, ততক্ষণ ভক্তের চরণ দুটো তো বুকে জড়িয়ে ধরতে পারবে না। আর চরণ জড়িয়ে ধরতে না পারলে কৃষ্ণের মনোবাঞ্ছা তো পূর্ণ হবে না। তোমরা সবাই বলো আমি কৃষ্ণের দাস, আরে কৃষ্ণ বলে আমি হলাম প্রেমী ভক্তের চরণের দাস। কাম লাগি বলছে, আমরা যখন ভগবানকে ডাকি তখন কাম দিয়ে ডাকি। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আরে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। নিজের ইন্দ্রিয়কে চরিতার্থ যখন করব সেটা কাম, আর ভগবানকে সুখ যখন প্রদান করব সেটা হবে প্রেম। আর ভগবান কামের ভিখারি নয়, ভগবান হলেন প্রেমের ভিখারি। প্রেম। তাই চরণ দুটো জড়িয়ে ধরে ছুটে ছুটে বেড়ায়। যে কৃষ্ণ ছুটে ছুটে বেড়ায়, ওই বৃন্দাবনের মাঠে ধুলোয় গড়াগড়ি দেয়, ওটা হচ্ছে প্রেমের কৃষ্ণ। আর সেই কৃষ্ণ যখন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের যখন জন্ম হয়, তখন সেই কৃষ্ণ হন নিরাকার ব্রহ্ম, বিরাট বড় রূপ। তখন তার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, আর সেই সৃষ্টির থেকে আমরা সৃষ্টি। সুতরাং এই যে পৃথিবীতে আমরা বাস করছি বাবা, আমরা আছি না আমরা নেই, আমরা থাকি বা না থাকি, জগতের কিচ্ছু এসে যায় না। কেননা আমরা ভগবানের ওই রোমকূপ থেকে বের হওয়া জগতের মধ্যে একটা ছোট্ট ছোট্ট ধূলিকণা, একদম ছোট ছোট। আমাদের অস্তিত্ব থাকে আছে কি নেই কিচ্ছু যায় আসে না, অথচ আমাদেরই অহংকার সব থেকে বেশি। এখনকার দিনে যারা বাস করছে পৃথিবীতে তারা বলে ভগবান আবার কি, ভগবান কেউ আছে নাকি? বেটা, যার যার ঘরে করে খাচ্ছিস, যার থালায় খাচ্ছিস তার থালায় লাথি মারছিস, এই তো আমাদের অবস্থা। কি বলে, যার জন্য করি চুরি সেই বলে চোর। ভগবানের কৃপা নিয়ে তুই জগতে এসেছিস, আর তুই ভগবানকে, ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করছিস ওই সামান্য বিজ্ঞানের দ্বারা। তোর বিজ্ঞান আর ভগবানের বিজ্ঞান কোনোদিন মিল হবে? এই বিজ্ঞান বুঝতো নজরুল ইসলাম, ওই জন্য নজরুল ইসলাম গান লিখেছিলেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। দেখেনি যে আমাদের দক্ষিণ 24 পরগনাটা কত ফুট লম্বা আর কত ফুট চওড়া? তোমরা কোনোদিন ফিতে নিয়ে মেপে দেখেছো? হ্যাঁ বাবা,
মাপা যাবে না? মায়েরা বলছে বাবা অত বড় ফিতে দোকানেই নেই তো মাপবো কি? তাহলে দক্ষিণ 24 পরগনা কত বড় ফিতে নিয়ে মাপতে পারবে না, তাহলে পশ্চিমবঙ্গটা কত বড়? আরো মাপা যাবে না। পৃথিবীটা কত বড়? আরো মাপা যাবে না। সৌরজগৎটা কত বড়? আরো মাপা যাবে না। তাহলে ব্রহ্মাণ্ডটা কত বড়? আরো মাপা যাবে না। তাহলে সেই ব্রহ্মাণ্ডকে যিনি সৃষ্টি করেছেন সেই ভগবানটাই বা কত বড়? পারবেন মাপতে? ফিতে দিয়ে মাপা যায়? ভগবানকে কোনোদিন মাপা যাবে না। তাই ইসলাম ধর্মের লোকেরা বলে ভগবান নাকি নিরাকার। আসলে আকার তার যেটা আছে সেই আকারটা মাপার মতো ক্ষমতা আমাদের এই সামান্য মস্তিষ্কে হবে না। ওই জন্যই তারা বলেছে নিরাকার। তারা যে যুক্তিটা খারাপ দিয়েছে তা নয় বাবা, তারা অন্য দিক দিয়ে বলেছে। আর আমাদের সনাতন শাস্ত্র বলেছে যে ভগবানকে যদি বিরাট বড় ভাবে, নিরাকার ভগবানকে যদি পেতে চাও, তোমার যদি সাধন শক্তি থাকে, তাহলে বিরাট বড় ভগবানকে তুমি তোমার মূর্তি ধরে দেখতে পাবে। ও মায়েরা, কৃষ্ণ যখন বৃন্দাবনে মাটি খেয়েছিল চেটে চেটে, তখন যশোমতী বলেছিল না, এই কি খেয়েছিস, এই গোপাল কি খেয়েছিস, মুখ খোল। যখন মুখটা খুললো তখন কৃষ্ণ মুখের মধ্যে কি দেখেছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড। তাহলে যে কৃষ্ণের মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেছিল সে কিন্তু যশোমতীর ছোট্ট ছেলে। আর যে কৃষ্ণ গীতা বলতে গিয়ে অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিল সেই ভগবান কিন্তু বিরাট বড়। তার রূপ সহ্য করতে পারেনি অর্জুন, ভয় থরথর করে কেঁপে কেঁপে বললি তুমি তোমার বিশ্বরূপ বন্ধ করো, আমি সহ্য করতে পারছি না, এই মধ্যে পরে আমি মরে যাব। তাহলে একই ভগবান যার মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড আর যিনি নিজেই বিশ্বরূপ, তাহলে দুটোই রূপ তার রয়েছে। তিনি একাধারে নিরাকারও যেমন হতে পারেন, তেমন তিনি একাধারে সাকারও হতে পারেন। কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনের মাঠে, বৃন্দাবনের লোকেরা ছুটে এসছে মাঠের মধ্যে, গোপাল গোপাল গোপাল, তাড়াতাড়ি বাড়ি চলো, তাড়াতাড়ি বাড়ি চলো, উৎসব শুরু হবে। উৎসব কিসের উৎসব শুরু হবে? বলে ইন্দ্র পূজা, ইন্দ্র পূজা। শরৎকালে তখনকার দিনে করা হতো ইন্দ্র পুজো। এখনকার দিনে শরৎকালে সব থেকে বড় পুজো কি বাবা? দুর্গা পুজো। কিন্তু এখনকার দিনের ইতিহাসও যেমন বদলেছে, ভূগোলও বদলেছে। এই যে আমরা দুর্গা পুজোটা করি, এটা কিন্তু আসল দুর্গা পুজো নয়। শরৎকালের দুর্গা পুজোটা কিন্তু আসল দুর্গা পুজো নয় বাবা। হ্যাঁ হ্যাঁ, যেটা বাসন্তী পূজা ওইটাই হচ্ছে অরিজিনাল দুর্গা পূজা। তাহলে আমরা বাঙালিরা তাহলে কেন করি দুর্গাপুজো শরৎকালে? না, ওটা রামচন্দ্রের জন্য করি। রামচন্দ্র যুদ্ধ জয় লাভের জন্য মা দুর্গাকে অকাল বোধন ভাবে তিনি ডেকেছিলেন। অকাল বোধনের পুজো আমরা বাঙালিরা করে আমরা তাকে স্মরণ করি। তো এটা হচ্ছে অকাল বোধনের পুজো। ওই জন্যে প্রাচীন ভারতবর্ষের ইতিহাসে শরৎকালে সব থেকে বড় পুজো ছিল ইন্দ্র পুজো, দুর্গা পুজো নয়। দুর্গাপুজো কিছুদিন আগে ইনভেনশন হয়েছে, কিন্তু দুর্গাপুজো আগের ছিল না। কেন শরৎকালে ইন্দ্র পুজো করা হতো শুনুন। বর্ষাকালে ধান পোঁতা হয়েছে, ধানটা বড় হয়েছে। এবার শরৎকালের সময় যদি ধানে ওই বজ্র বিদ্যুৎ দিয়ে যদি ফসলটা নষ্ট হয়ে যায়, তাহলে চাষিদের ক্ষতি হবে। আর আমাদের ভারতবর্ষ চিরকাল চাষা প্রধান দেশ, আমাদের কৃষি প্রধান দেশ আমাদের ভারতবর্ষ। ওই জন্যে আগেকার দিনে সকল লোকেরা ইন্দ্রকে সন্তুষ্ট রাখার চেষ্টা করত শরৎকালে, যে আপনি দয়া করে ঝড় বৃষ্টি দেবেন না, আমাদের ফসলগুলোকে রক্ষা করুন, তার জন্যে আপনাকে আমরা পুজো দেব, পুজো করব। এইটা ছিল আগেকার দিনের নিয়ম। সেই নিয়মে নন্দরাজার পরিচালনায় আজকের বৃন্দাবন গ্রামে আজকের হচ্ছে ইন্দ্র পুজো। বড় বড় ঋষিমুনিগণ এসেছেন, সবাই যজ্ঞে ঘৃতাহুতি দিচ্ছেন, বেদ মন্ত্র উচ্চারণ করছেন, আর সবাই গিয়ে কানাইকে ডেকে নিয়ে এসছে যে তোমার বাবা পুজো করছে, তুমি জানো না? তাড়াতাড়ি এসো, ইন্দ্র পুজো হচ্ছে, সবার মঙ্গল হবে, এসো। গোপালও ছুটে এসছে ইন্দ্র পুজোয়। খেলা করতে করতে কৃষ্ণ চলে এলো নিজের গ্রামে ওই যজ্ঞ দেখবে বলে। আজকের ঋষিমুনিগণ বেদ মন্ত্র উচ্চারণ করে যজ্ঞের ঘৃতাহুতি দিচ্ছেন। সবাই একটু হাত জোড়ো করে বসবেন, সবাই করজোড়ে বসুন। বেদ মন্ত্র আমাদের ভারতবর্ষের গর্ব। আমাদের ভারতবর্ষ চারটি জিনিসের জন্য চিরকাল গর্ব করবে, ঋগ সাম যজু অথর্ব। এই চারটে বেদ হচ্ছে চারটে স্তম্ভ। একটা বাড়ির যেমন চার কোণে চারটে স্তম্ভ দিতে হয়, ভারতবর্ষের সংস্কৃতিতে চারটে বেদ হচ্ছে স্তম্ভের মতো।
কৃষ্ণ বাধা দিয়েছে, দাঁড়াও দাঁড়াও ঋষিগণ, ঋষিগণ মুনিগণ দাঁড়ান, একটু থেমে যান। কি হলো? বালক গোপালের সামনে থামিয়ে দিলে কেন? কি হয়েছে কানাই, যজ্ঞ বন্ধ করলে কেন? কৃষ্ণ করজোরে বলছে, ঋষিগণ মুনিগণ, কত কষ্ট করে আপনারা পদার্পণ করেছেন গ্রামের মঙ্গল কামনায় যজ্ঞ করবেন বলে, করুন যজ্ঞ, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার একটা যুক্তি আপনাদের শুনে চলতে হবে। যজ্ঞ করুন, অবশ্যই যজ্ঞ করুন, কিন্তু ইন্দ্র শব্দটি বাদ দিয়ে যজ্ঞ করুন। হ্যাঁ, অসম্ভব, হতেই পারে না। কি বলছি গো? হতেই পারে না। বৈশিষ্ট্য কি বলো? বৈশিষ্ট্যদের কি বলো? যোগ্য হবে ইন্দ্র বাদ দিয়ে? এই যে শান্ডিল্য, ও শান্ডিল্য, বলে ওদিকে কি তাকাচ্ছেন, আমার দিকে তাকান। আরে বয়স্ক আছে, এই ভরদ্বাজের কথা শুনুন, ভরদ্বাজ এই আছে কাশ্যপ, এই যে কানাই আমাদের যজ্ঞ বন্ধ করেছে, বলছে ইন্দ্রকে শব্দ বাদটা দিয়ে তবে নাকি যজ্ঞ করব। হবেই না, হবে না, অসম্ভব, হবে না, হবে না। ইন্দ্র শব্দ বাদ দিয়ে যজ্ঞ হবে? আমরা আজকে ও ওকে, ওর মরণ তো আমার হাতে। আপনারা যেদিন খবর পাইবে ও মরে গেছে, জানবেন আমি ওকে বধ করেছি। ও জন্ম নিয়েছে আমার হাতে মরবে বলে। আচ্ছা, এটা রসিকের কথা। এই অভিযোগ সব জায়গায় করে মায়েরা, বলে ওই এই লোকটাকে তুমি এত মারো কেন? আচ্ছা, কি যেন বলছিলাম, বলে ইন্দ্র শব্দ বাদ দিয়ে যজ্ঞ করো। আমরা কি এখানে ফাদলামো করতে এসছি? হ্যাঁ, বেদ মন্ত্রের কুমন্ত্র, সেই বেদ মন্ত্রে যা যা লেখা আছে আমরা সেটাই বলবো। ওই কানাই যা বলবে সেটা করবো কেন? মন্ত্র পরিবর্তন করা যাবে না, মন্ত্র পরিবর্তন হবে না কানাই। তাতে যদি তুমি বলো যজ্ঞ হবে না, তো আমরা এখান থেকে উঠে চলে যাব, যজ্ঞ করব না। যেই বলেছে যজ্ঞ করব না, নন্দরাজ তো রেগে গেছে। এই গোপাল, এদিকে আয়। তোর বাচ্চা ছেলে, 7 বছরের ছেলে, তুই শাস্ত্রের কি জানিস রে? তুই এত বড় বড় ঋষিমণিদের কাজে বাধা দিচ্ছিস? ছি 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 ছি, ভগবান পাপ দেবে, অন্যায় হবে বাবা, এরকম করতে নেই। তুই শাস্ত্রের কিচ্ছু জানিস না বাবা, তুই তাড়াতাড়ি কেমন খেলা করছিস, খেলা করকে যা, তুই কেন এসছিস? ভালোবাসা কাকে বলে দেখুন। নন্দরাজা কৃষ্ণকে বলছে তুই শাস্ত্রের কিচ্ছু জানিস না। নন্দরাজা তো প্রেমে অন্ধ। নন্দরাজা জানে না যার জন্য সকল শাস্ত্র তৈরি হয়েছে, সেই যে তার ছেলে হয়ে তার কোলের মধ্যে খেলা করে বেড়াচ্ছে। নন্দ তো জানে না, নন্দ যেন আমার ছেলে। ভগবান ভগবান সব দূরের কথা, বাদ দাও। কৃষ্ণ তখন বলছে, শোনো বাবা, আমার যুক্তি যদি ঋষিমণিরা খণ্ডন করতে পারে তাহলে যজ্ঞ করুক। আমার যুক্তি হলো, আমরা যাকে ভয় করে পুজো করব না, ভক্তি করে পুজো করব। আপনারা যে পুজো করেন বাড়িতে বাড়িতে বা পাড়ায় পাড়ায়, আপনারা কি করে পুজো করেন? মায়েরা ভয় করে না ভক্তি করে? ভক্তি করে। তাহলে যাকে আমরা ভক্তি করব, আজকের আজীবন কাল ধরে বৃন্দাবন তার ভক্তি করে তার যজ্ঞ করে যাচ্ছে, সে তো কই জীবনের যজ্ঞের জন্য আমাদের চোখের সামনে তো এলো না। আমরা অগ্নিদেবকে স্মরণ করেছি, অগ্নিদেব দাউ দাউ করে জ্বলছে, সাক্ষাৎ প্রকট হয়েছে, বিদ্যমান, তাই আমরা তাকে শ্রদ্ধা করে পুজো করছি, অগ্নির নামে মন্ত্র বললাম। কিন্তু ইন্দ্র জীবনে কোনোদিন আমাদের সুখ দুঃখ জানার জন্য উপর থেকে নিচে আসেনি। ইন্দ্র কি মনে ভেবেছে, দেবতাদের রাজা বলে তুমি বছরের পর বছর পুজো নিয়ে যাবে, আর প্রজাদের সুখ দুঃখের কথা তুমি ভাববে না, অহংকার করে তুমি পায়ের উপর পা তুলে বসে থাকবে স্বর্গ রাজ্যে। বৃন্দাবন থেকে পুজো যাবে না, অন্য যে পারে পুজো দিক, যেখান থেকেই পুজো যাক না কেন, বৃন্দাবন থেকে ইন্দ্রের নামে কোনো পুজো যাবে না। ঠিক বলেছে। কিন্তু তখন ঋষিমুনির একটু সামলে গেছে বাবা, যে ঠিক ইন্দ্রের অনেক অহংকার হয়েছে, ইন্দ্র আমাদের চোখের সামনে আসে না, সেই মেঘের আড়াল থেকে শুধু বজ্রপাত করে আর জগৎকে শাসন করে। প্রজাদের সুখ হচ্ছে না দুঃখ হচ্ছে জীবনের জানার চেষ্টা করেনি। ওই বছরে একবার করে যখন ওই পুজোর সময় আসে তখন পুজোটা নিয়ে চলে যায়। আমি কিন্তু ভেতরের অনেকগুলো কথা বলছি, আপনারা পারলে বুঝে নিন, বেশি ব্যাখ্যা করা যাবে না। আমি ভেতরের অনেক পিন পয়েন্টে ঘা দিচ্ছি বাবা,
যারা ঘাটা বুঝতে পারবেন বুঝে নিন, বেশি ঘা বলা যাবে না। পুজোর পর পুজো নিয়ে যাবে, আর প্রজাদের সুখ দুঃখের কথা চিন্তা নেই, অহংকার করে রাজার উপর বসে থাকবে, দেবতার রাজা বলে পুজো যাবে না, পুজো যাবে না। ঋষিমুনিগণ বলছে, আচ্ছা গোপাল তুমি যুক্তিটা দিলে, যুক্তিটা খারাপ নয়, ভালো যুক্তি, কিন্তু ইন্দ্রের নামে যে আজকে আমরা যজ্ঞ করবো বলে এসেছি, তাহলে আমরা কি করব? তাহলে বন্ধ করে দিয়ে চলে যাই, ইন্দ্রের পরিবর্তে কার যজ্ঞ করব? তখন কৃষ্ণ বলছে, দেখুন জগতে দুই প্রকারের লোক থাকে, একজন কাজ কম করে কথা বেশি বলে, আর একজন কাজ বেশি করে কথা কম বলে। কোন লোকটা জগতের ক্ষেত্রে উপকারী? যে কথা কম বলে, কাজ বেশি করে। ইন্দ্র হম্বিতম্বি করতে পারে, তর্জন গর্জন করতে পারে, কিন্তু কাজের নাম কিচ্ছু নাই। কিন্তু আমাদের চোখের সামনে একজন আছে, যে কথা বলতে পারে না, যে কখনো চলতে পারে না, কিন্তু আজ পর্যন্ত বৃন্দাবনে তার ঋণ কখনো শোধ হবে না। সে কে? বলে দেখো চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে, এনার নাম হলো গিরি গোবর্ধন। এই গিরি গোবর্ধন কথা বলতে পারে না, চলতে পারে না, কিন্তু বৃন্দাবনের সেবা করতে সে কোনোদিন ভোলেনি। বৃন্দাবনের গরু বাছুর কোথাও খাদ্য না পেলে পাহাড়ে চলে যায়, কন্দমূল খায়। আমার সখারা কোথাও ফল না পেলে পাহাড়ে চলে যায়, ফলমূল আমরা খাই। আমাদের পাদ স্পর্শে ওই গিরি গোবর্ধন ঘামতে শুরু করে, ঘেমে ঘেমে তার জায়গায় জায়গায় ডোবা হয়েছে। কোথাও জল না পেলে ওই ডোবার জল পান করে আমরা তৃষ্ণা নিবারণ করি। তাহলে একটা পাহাড় যে কথা বলতে পারে না, চলতে পারে না, অথচ আমার গরুকে সেবা করে, বাছুরকে সেবা করে, বৃন্দাবনকে সেবা করে, সখাকে সেবা করে, আমাকে সেবা করে, আমার দাদাকে সেবা করে, কই একটা দিনের জন্য তো তাকে কোনোদিন আমরা পুজো করলাম না। তাই অহংকারীর আজকের পতন হবে, অহংকারীর ইন্দ্রের পতন হোক, ভক্তের জগৎ মাঝে প্রতিষ্ঠা হোক। তাই আজকের ভক্তের প্রতিষ্ঠা হবে জগতে, আজকের গোবর্ধনের পুজো হবে। গোবর্ধন, গিরি গোবর্ধন দাঁড়িয়ে রয়েছে, আর তার তলায় তো এই সব কাণ্ড কারখানা হচ্ছে। ওই জন্য গোবর্ধন গোবিন্দের কথা শুনে ঝড়ো ঝড়ো নয়নে থেকে জল পড়ে যাচ্ছে। গোবর্ধন বলছে, হে গোবিন্দ, একটা মানুষের প্রতি তোমার যেমন দয়া, একটা পাথরের প্রতিও তোমার তেমন দয়া। তুমি আমায় ভালোবাসো বলে কত আমার নামে বড় বড় কথা বললে, কিন্তু আমি যে কি সেবা করতে পারি সে তো আমিই ভালো জানি। এই যে গ্রীষ্মকাল এসছে, আমার প্রত্যেকটি পাথর গরম হয়ে গেছে, তোমার এই নরম চরণ যখন আমার বুকে রাখো, তোমার চরণে গরম ছাড়া কিছু দিতে পারি না। আবার যখন শীতকালে আমার গুহা ঠান্ডা হয়ে যায়, তখন আমার গুহায় তুমি যখন বিশ্রাম করতে আসো, পাথর অতিরিক্ত ঠান্ডা হয়ে গিয়ে আমি তখন তোমায় ঠান্ডার সময় ঠান্ডাই দিই, সেবা করতে পারি না। আজ পাথর হয়ে জন্ম নিয়েছি বলে আজ আমি মনের মতো সেবা করতে পারছি না। হে গোবিন্দ, যদি কোনোদিন কৃপা করে আমায় কখনো মানুষ করে জন্ম দাও, তখন আমি মানুষ হয়ে জন্ম নিয়ে তোমার মনের মতো সেবা করতে পারবো। ঋষিগণ বলছে, নন্দরাজা বলছে যে একটা পাহাড়কে পুজো হবে বৃন্দাবনে, আজ পর্যন্ত তো কখনো হয়নি। পাহাড়কে কেউ কখনো পুজো করেছে কানাই? আজ পর্যন্ত তুই যে পাহাড়কে পুজো করতে বলছিস, কে পাহাড়কে পুজো করেছে? আর ইন্দ্রের পরিবর্তে একটা পাহাড়ের পুজো? তখন কৃষ্ণ বলছে, কে বলেছে ও পাহাড়? ও তো পাহাড় নয়, ও হচ্ছে আগের জন্মের বিরাট বড় এক ভক্ত। ওর জন্ম পৃথিবীর কোন পাহাড়ের মধ্যে হয় না। গোবর্ধনের জন্ম পৃথিবীর কোন পাহাড়ের মধ্যে নয়, গোবর্ধনের জন্ম হয়েছিল গোলক বৈকুণ্ঠ ধামে। ও মায়েরা, কৃষ্ণের যেটা আদি জায়গা
গোলক বৈকুণ্ঠ ধাম, সেই গোলক বৈকুণ্ঠ ধামে গোবর্ধনের জন্ম হয়েছিল। কি করে জন্ম হলো, সেই জন্ম বৃত্তান্তটা শোনার একটা, কি করে জন্ম হলো, কি করে পৃথিবীতে এলো, কেন পৃথিবীতে এলো, আর কি করে প্রতিষ্ঠিত হলো, এর জন্য একটা গল্প আছে। এটা পুরোটার একটা গল্প আছে, হ্যাঁ, পুরোটা একটা গল্প আছে। হ্যাঁ, বলবো, এটাও শুনবে। গোলক থেকে বৃন্দাবন কি করে এলো গোবর্ধন, সেটা জানবো, সেই ঘটনা কারণ। চলো, গোবর্ধন কি করে জন্ম নিল শোনো। গোলক বৈকুণ্ঠ ধামে কুঞ্জ মাঝে একদিন রাধারানী কৃষ্ণের চরণ ধরে আত্মনিবেদন করছেন, আর মনের কথা গোবিন্দের চরণে বলছেন। আত্মনিবেদন, সেই আত্মনিবেদনের গান এইবার আমরা একটা গাইব। রাধা কৃষ্ণ হয় গো প্রেম কল্পলতা, সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। সখীগণের কৃপা যদি না থাকে, গোবিন্দের কৃপা রাধারানীর করুণা পাবে না। তাই রাধারানী আজ গোবিন্দ চরণে ধরে গোবিন্দের চরণে আত্মনিবেদন করছে। আস্তে আস্তে, কথা নয় মায়েরা, কথা নয়। কীর্তন এমন একটা জিনিস, কীর্তনের মধ্যে সবসময় মনটাকে ডুবিয়ে রাখতে হয়, তবে রসগুলো আস্তে আস্তে নিংড়াতে পারবে। করজোরে বসো, আর মনে 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 ভাবো, মনে কল্পনা করো, মনে 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 করো তুমি রাধারানী। হতে পারবে না জীবনে, সেটা জানি, কিন্তু মনে করো তুমি রাধারানী। তুমি রাধারানী হয়ে তুমি যদি গোবিন্দকে সামনে পেতে, তাহলে তুমি কেমন করে তোমার প্রেম গোবিন্দের চরণে নিবেদন করতে। সেই ভাবটাকে অবলম্বন করে নিজেকে রাধারানী মনে করে গোবিন্দের চরণে তুমি এই গানটি শুনে শুনে নিবেদন করো। হরি বল। কি বুঝলেন? এইটা তুমি রাখো, এইটা আমি রাখো, এইটা দিয়ে বৈষ্ণবদের সেবাই দিয়ে দাও। 50 টাকা কোনো বৈষ্ণবের সেবাই দিয়ে দাও। এই লজেনটা আমার খেতে ভালো লাগে, তাই লজেনটা রাখবো, এটা দেবো না। জয় নিতাই। তাই নিজের মনে মনে করো যে তুমি রাধারানী, তুমি কৃষ্ণকে চোখের সামনে পেয়েছো। তুমি পেলে তুমি কি করে কৃষ্ণের চরণে মন নিবেদন করতে, সেইটা এই গানের মধ্যে এবার গাইবো। এবার তোমরা সেটা মন দিয়ে শোনো। বধূ হে আমার প্রাণনাথ হে, আমার পরাণ বধূ হে, বধূ কি আর বলিব আমি, কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি, হে কি আর বলিব আমি। ওগো তুমি তো আমার সকলই জানো, বধূ তুমি তো আমার সকলই জানো। আমি তোমায় বলে কত বুঝাইব, তুমি তো আমার সকলই জানো, বলে কত বুঝাইব, তুমি তো আমার সকলই জানো। আমার
জনমে জনমে জীবনে মরণে, জনমে জনমে জীবনে মরণে প্রাণনাথ হয়ো তুমি। বধূ তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। ওগো তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। তাই সব সমর প্রিয়া, সব সমর প্রিয়া, আমি এক মন হইয়া আমি নিশ্চয় হইলাম দাসী। ওগো একুলে দুকুলে গোকুলে আপনা বলিব কাই। বধূ আমার আপন বলতে কেউ নাই হে, আপন বলতে কেউ নাই হে। বধূ তোমার দুটি চরণ ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই হে। তোমার দুটি চরণ ছাড়া গো আপন বলতে কেউ নাই হে, আপনা বলিব কাই। বড় শীতল জানিয়া শরণ লইনু আমি ওই দুটি কমল পাই। এখন আখির নিমেষে যদি নাহি হেরি তবে এ পরাণে মরি। ওগো চণ্ডীদাস পরশরাতন আমি গলায় গাঁথিয়া পরি। আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে, বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে। কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে। কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে। কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে আমায় যে যা বলে বলুক লোকে, আমি পাগলিনী ভিখারিনী হয়ে আমি কৃষ্ণ কলঙ্কিনী হয়ে, আমি কৃষ্ণ কলঙ্কিনী হয়ে মুখে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ কলঙ্কিনী হয়ে কৃষ্ণ 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 বলে বেড়াই ব্রজের দ্বারে দ্বারে। কৃষ্ণ 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 বলে বেড়াই ব্রজের দ্বারে দ্বারে। বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে। রাধা রানীর নয়ন জল নয়ন বিন্দু ঝরে ঝরে ধারায় জল পড়ছে ঝরে যাচ্ছে।
রাধা রানীর বক্ষ মাঝে সেই জল যখন জমা হচ্ছে, রাধা রানীর প্রেমের শক্তিতে, প্রেমের বলে, প্রেমের কৃপায় চোখের জল রাধা রানীর বক্ষ মাঝে জমাট বেঁধে গেল। জমাট বেঁধে গিয়ে কঠিন রূপ ধারণ করলো। কঠিন রূপ ধারণ করে রাধা রানীর বক্ষ মাঝে জন্মগ্রহণ করলো গিরি গোবর্ধন। রাধারানীর নয়নের জল, রাধারানীর নয়নের জল জমা হয়ে বুকের মাঝে জন্ম নিয়েছে গোবর্ধন। বুকের ভেতর থেকে বলে উঠছে, হে রাধে, হে গোবিন্দ, গোলক বৈকুণ্ঠ ধামে যদি তোমাদের এই প্রেম হয়, তাহলে বৃন্দাবনে গেলে তোমাদের প্রেম কেমন হবে? গোলকের প্রেম তো দেখলাম, বৃন্দাবনের প্রেমকে আমি দেখতে পাবো না প্রভু। কৃষ্ণ বলছে, গোবর্ধন, যার জন্ম রাধারানীর নয়ন থেকে বক্ষ মাঝে, সে আমাদের লীলা দেখবে না তো দেখবেটা কে? শোন গোবর্ধন, আমার আশীর্বাদে ত্রেতা যুগের শেষ লগ্নে তুই জন্মগ্রহণ করবি দ্রোণ পর্বতের ঘরে, আর কালের গতিতে তুই যাবে মধুর বৃন্দাবনে। আর বৃন্দাবনে থাকবি মাথা উঁচু করে দাঁড়িয়ে, আর আমরা তোর তটে লীলা করব। যতদিন পৃথিবী থাকবে ততদিন মাথা উঁচু করে রাধা গোবিন্দের প্রেমের চূড়ামণি শিরামণি লীলা তুই সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবি। যা, তোকে আশীর্বাদ করলাম। কৃষ্ণের আশীর্বাদে গোবর্ধন ত্রেতা যুগের শেষ লগ্নে জন্মগ্রহণ করলেন দ্রোণ পর্বতের ঘরে, যে জায়গাটার বর্তমান নাম হচ্ছে দেরাদুন। দেরাদুন, দেরাদুন নাম শুনেছেন তো? দেরাদুনের কি বলুন তো কি বিখ্যাত? চাল, বাসমতি চাল, ছোট ছোট লম্বা লম্বা, খুব সুন্দর সুন্দর পোলাও হয় বাবা। হ্যাঁ, ওই চালটা যেখান থেকে আসে এটা হচ্ছে দেরাদুন। আগে নাম ছিল দেরাদ্রোণ, এখন হয়েছে দেরাদুন। দেরা বা ডেরা শব্দের অর্থ হচ্ছে বাসা বা ঘর, আর দ্রোণ মানে দ্রোণ পর্বত। দ্রোণ পর্বতের ঘরে জন্মগ্রহণ করলো আমাদের এই গোবর্ধন। এবার যখন জন্মগ্রহণ করলো, ভগবান বিষ্ণু সপ্তঋষির মধ্যে একটা ঋষি, তার নাম পুলস্ত, পুলস্তকে এসে দেখা দিলেন। পুলস্ত, প্রভু দেখা যখন দিয়েছেন, নিশ্চয়ই কোনো কাজ, নিশ্চয়ই কাজ আছে। শুধু যোগ ধ্যান নিয়ে থাকলে চলবে? তুমি পুলস্ত ঋষি, সপ্ত ঋষির এক ঋষি, কত গুণী তুমি। যাও, তীর্থ ভ্রমণ করতে বেরিয়ে যাও, তীর্থ ভ্রমণে তোমার পুণ্য লাভ হবে। ঠিক আছে প্রভু, আপনি যখন বলছেন তীর্থ ভ্রমণে বেরিয়ে যায়, তাহলে আমি এক্ষুনি বেরোবো? বলে, দাঁড়াও, একা কোথায় যাচ্ছ? একা যেতে নেই। তীর্থধামে যখন যেতে হয় তখন ভক্ত সঙ্গে তীর্থধামে যেতে হয়। আপনাদের আজকে একটা জিনিস শিখিয়ে দিই বাবা, মায়েরা বাবারা সবাই শিখে নিন। আপনারা এই বছরে, গোটা বছরে কোনো না কোনো সময় একটা বাস ভাড়া করেন, টুরিস্টের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন রকম তীর্থে যান। আজকে আপনাদের একটা জিনিস শিখিয়ে দিই, যদি তীর্থধাম যাবেন বলে আপনি মনে করেন যে আমি একটু তীর্থ করব, তীর্থ করবেন, কোনোদিন অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। এটা আমার একটা অনুরোধ। অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না, কেননা অভক্তদের সঙ্গে নিয়ে গেলেই তারা শুধু বাথরুম খুঁজবে আর হোটেল খুঁজবে। তীর্থধামের মহিমা তারা বুঝবে না। আর এখনকার দিনে সব ইয়াং ছেলে মেয়েগুলো যারা বোঝে না, যাদের সেইভাবে বোঝানো হয়নি, তারা জগতের মায়ার মধ্যে, প্রপঞ্চের মধ্যে পড়ে গিয়ে তারা শুধু তীর্থে যাচ্ছে, আর শুধু ফোনটা নিয়ে যাচ্ছে, ছবি তুলছে, রিল বানাচ্ছে, ব্লগ বানাচ্ছে, এই বানাচ্ছে, ছাতার মাথা, উল্টো পাল্টা শুধু জিনিস। তীর্থের পবিত্রতাকে তারা নষ্ট করছে। তীর্থধামটা তোমার ফাজলামো মারার জায়গা নয়, ওটা কত ভারতবর্ষের সাধকের সাধন ভূমি, কত মহাজন, কত সাধক সাধনা করেছে বসে বসে। ওটা তোমার রিল বানানোর জায়গা নয়। রিল বানাতে গেলে সমুদ্রের ধারে ডুবে মরে দিয়ে যাও, তীর্থধামে নয়। তাই যখনই আপনি তীর্থে যাবেন, আপনাদের হাত জোড়ো করে প্রার্থনা, অভক্তদের সঙ্গে নিয়ে যাবেন না, ভক্ত সঙ্গে যাবেন। যারা ভক্ত, যারা তীর্থ দেখতে চায়, দর্শন করতে চায়, উপলব্ধি করতে চায়, তাদেরকে নিয়ে যাবেন। এটা আমার শিক্ষা নয়, ভগবানের শিক্ষা। দেখুন, পুলস্তকে ভগবান বলছে যে তুমি যাবে বটে, তবে একা নয়, ভক্ত সঙ্গে তীর্থে যাও। তা পুলস্ত বলছে, ঠিক আছে প্রভু, কোন ভক্ত সঙ্গে নিয়ে যাব? বলে, দ্রোণ পর্বতের ঘরে জন্ম নিয়েছে গোবর্ধন, গোবর্ধনকে সঙ্গে নিয়ে যাও। প্রভু, এইটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না?
বলে কেন? বলে একটা পাহাড়কে সঙ্গে নিয়ে তীর্থে যাবো। আর পাহাড় বলে না, আমার আজ্ঞা যখন তোমাকে যেতেই হবে, পাহাড় হোক আর সমুদ্র হোক, যাই হোক। ঠিক আছে, ভগবান যখন বলেছে করব। চলো, দ্রোণ পর্বতের বাড়িতে এসছে আমার পুলস্ত। গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, গিরি গোবর্ধনে কহে শুনব বচন, তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ, তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ। আহা, গিরি গোবর্ধন কহে শুনো মোরে বাণী, গিরি গোবর্ধন কহে শুনো মোর বাণী, লোক মুখে শুনি আমি সাধক আপনি, লোক মুখে শুনি আমি সাধক আপনি, আমায় কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে চলো, তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো, তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো, তবেই আমি তীর্থে যাব, হরি 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 বলে তবেই আমি তীর্থে যাব, হরি 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 বলে তবে আমি তীর্থে যাব, হরি 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 বলে তবে আমি তীর্থে যাব, হরি 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 বলে তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে চলো। বলে প্রভু, আমি তো একটা পাহাড়, আমি কি চলতে পারি? আমি তো চলতে পারি না, তা আপনি যদি কোলে করে আমাকে তীর্থে নিয়ে যান তো আমি নিশ্চয়ই যাব। তোর লজ্জা করে নাই কথাটা বলতে? তুই একটা পাহাড় হয়ে আমার কোলে উঠবি? একটা পাহাড়কে কোলে তোলা যায়? তখন গোবর্ধন বলছি, তা কিসের সাধনা করেছেন একদিন? আপনি নাকি সপ্ত ঋষির এক ঋষি, আপনার নাম পুলস্ত, আপনার নাম আকাশে একটা তারা রয়েছে, তা আপনি কিসের সাধনা করলেন? একটা পাহাড় তুলতে পারবেন না? ব্যাস, রেগে গিয়েছে পুলস্ত। কি তুই একটা পাহাড় হয়ে তুই আমার সাধনার দোহাই দিচ্ছিস? আমি কত বড় সাধক, আমি তুলতে পারবো কি পারবো না? তবে রে, তোর মতো 10টা পাহাড় আমি হাতে তুলে নিতে পারি। 20টা পাহাড় নেবো, তোর মতো 10টা পাহাড় আমি হাতে তুলে নেবো। আমি কত সাধনা করি। হ্যাঁ, কত সাধনা করেছি, তোকে জবাবদিহি করতে হবে মায়। গিরি গোবর্ধনে রে শিরেতে লইয়া, গিরি গোবর্ধনে রে উলুধ্বনি বাইরা, পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচি, চলে নাচিয়া নাচিয়া, পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া, পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া, চারি ধাম চারি কালে করিয়া ভ্রমণ, চারি ধাম চারি কালে করিয়া ভ্রমণ, বৃন্দাবন ধামে আসি দিল দর্শন, বৃন্দাবন ধামে আসি দিল দর্শন। আহা, এই তো হলো সেই বৃন্দাবন। বৃন্দাবনে সে পদার্পণ করলো পুলস্ত। এখনকার দিনের কোন সায়েন্টিস্ট পারবে যে ভবিষ্যতে আজ থেকে 50 বছর পর আমার জীবনে কি হবে দেখতে পেতে? পারবে? টেকনোলজি বেরিয়েছে, জীবনে পারবে না। কিন্তু ভারতবর্ষের ঋষিমুনিরা তাদের সাধনার মাধ্যমে এমন যোগসিদ্ধি সাধনা করেছিল যে তারা ভূত ভবিষ্যৎ বর্তমান সব দেখতে পেত, সব দেখতে পাবেন। সব তো সময়ের খেলা, টাইম ট্রাভেল। আজকের আমার এখানে যা টাইম, আমার মঙ্গলে তাই একই টাইম হবে কি বাবা? মঙ্গলে একই টাইম? সব তো টাইমের ব্যাপার, টাইম ট্রাভেল। এইগুলো নিয়ে এখন বিজ্ঞানীরা রিসার্চ করছে। এখানে সন্ধ্যা, আমেরিকাতে সকাল, তাহলে টাইমের জোন ডিফারেন্স হয়ে যাচ্ছে। সব টাইমের ব্যাপার, সময়ের ব্যাপার। পুলস্ত ঋষি বৃন্দাবনে পা দিয়েই জানতে পেরেছে যে এই মাটিতে একদিনে রাধা গোবিন্দের লীলা হবে। পুলস্ত বলছে, যে মাটিতে রাধা গোবিন্দের লীলা হবে সেই মাটিতে বসে আমি একটু ধ্যান করব না? একটু ধ্যান করব না? আমি ধ্যান করি। এই বলে পুলস্ত ঋষি ধ্যানে বসে গেল। এই যে ধ্যানে বসে গেল, এইটাই হলো তার কাল, এটাই হলো তার সর্বনাশ। কি সর্বনাশ বাবা? গিরি গোবর্ধন যখন মাথায় উঠেছিল তখন বলে কয়ে শর্ত দিয়ে এগ্রিমেন্ট লিখিয়ে নিয়েছিল। এগ্রিমেন্ট যে আপনার হাতে থাকবো, কোলে থাকবো, মাথায় থাকবো, ঠিক থাকবো, খবরদার আমাকে যেন মাটিতে বসাবেন না। কেননা মাটিতে যদি আমি একবার বসেছি, আপনি যত বড়ই ঋষিমণি হন না কেন, আপনি আমাকে টেনে আর তুলতে পারবেন না। আপনি পুলস্ত হন আর যেই হন। এই কথাটা ভুলে গেছে পুলস্ত ধ্যানের আনন্দে। বলে কৃষ্ণলীলা হবে, আনন্দ করে ধ্যান করব। ধ্যান করতে বসেছে আর গিরি গোবর্ধনকে মাটিতে বসিয়ে দিয়েছে। যেই মাটিতে বসিয়ে দিয়েছে, ব্যাস, এই গিরি গোবর্ধন এইবার শিকড় চালতে শুরু করলো বৃন্দাবনের মাঠে। ভেতরে মাটিতে
মাটিতে শিকড় চেলে চেলে ধীরে ধীরে চেপে চেপে গিরি গোবর্ধন বসে গেল। এবার পুলস্ত ধ্যান হয়ে গেল, বলে যার ছেলে বাবা তার ঘরে ফিরিয়ে দিয়ে আসি, বদনাম কেন নেব। এ বাবা গোবর্ধন, ও বাবা গোবর্ধন, চলো, বলো কি বসে আছিস জমের মতো, ওঠ, বাড়ি যাবি না, চল। কি আরে ওঠ, এই, ওঠ, ওঠ, আরে ওঠ। উঠছিস না তো, উঠবি না? গোবর্ধন বলে কেন উঠবো, আমি কি ওঠার জন্য বসেছি নাকি? আপনাকে বলিনি যে আমাকে যতক্ষণ মাটিতে রাখবেন ততক্ষণ আমি সেই মাটিতেই জমে বসে যাব, আপনি টেনে তুলতে পারবেন না। শুনুন পুলস্ত ঋষি, আপনার বোধহয় জানা নাই আমার জন্ম হয়েছে এই বৃন্দাবনে আসার জন্যই। আপনার কাঁধে করে চেপে তীর্থের পুণ্য নিয়ে আমি চলে এলাম বৃন্দাবন, কেননা আমার জন্ম হয়েছিল গোলক বৈকুণ্ঠে, আর ভগবানের আশীর্বাদে আমার আসার কথা ছিল বৃন্দাবনে। আমি চলে এসেছি, আপনি বৃথাই চেষ্টা করছেন, আপনি আর আমাকে তুলতে পারবেন না। পুলস্ত ঋষি বলছে কি, মানে তুই আমাকে ব্যবহার করেছিস? বৃন্দাবনে আসবি বলে আমার কোলে পিঠে মাথায় চড়ে হালকা রূপ ধরে তুই বৃন্দাবনে এলি, মানে আমাকে তুই ব্যবহার করেছিস? তুই গোলক বৈকুণ্ঠে জন্ম নিতেই পারিস আর গোবিন্দের কথা মতো আসতেই পারিস, আমারও নাম কিন্তু পুলস্ত। আমি তোকে অভিশাপ দেব, তুই আমাকে ব্যবহার করেছিস, একটা ঋষিমণির সাধনাকে তুই উপহাসের পাত্র করে ছেড়েছিস। শোন গিরি, পুলস্ত কহে গিরি করহ শ্রবণ, করহ শ্রবণ, মোর শনে কপটতা করিলে এখন, করিলে এখন আমি পুলস্ত ঋষি অভিশাপ দি তোমারে, অভিশাপ দি তোমারে, দিন দিন তিল তিল ক্ষয় হবে তোরে। পুলস্তের অভিশাপ বাবা, পুলস্তের অভিশাপ যে প্রত্যেকটা দিন একটা তিলের মাপে ক্ষয় হয়ে যাবে গোবর্ধন, প্রত্যেকটা দিন একটা তিলের মাপ। মানে আজকে যে দিনটা চলে গেল, আজকেও কিন্তু একটা তিলের মাপে ক্ষয়। এই ক্ষয়টা হতে 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 যেদিন বৃন্দাবনে গোবর্ধন বলে কেউ থাকবে না বা কোনো পাহাড় থাকবে না, সেই দিন মায়েরা বলো হরি হরি বল, পৃথিবীর বলো হরি হরি বল, সেদিন সব শেষ। মায়েরা বলছে বাবা আমরা অত চিন্তা করবো কেন, তখন যারা থাকবে তারা ঠেলা বুঝবে এখন, হ্যাঁ আমরা তো চিন্তা করবো কেন, এখনো তো বৃন্দাবনে গোবর্ধন আছে, তাহলে আমাদের চিন্তা নাই। এটা হয়েছে বাবা, কেননা বৃন্দাবনে গোবর্ধন আগে যতটা উঁচু ছিল এখন কিন্তু অতটা উঁচু নেই, এখন অনেকটাই ডাউন হয়ে গেছে, অনেকটাই কমেছে, কেননা অভিশাপ একটা একটা করে একটা তিলের মাপে ক্ষয়ছে। সেই পুলস্তের অভিশাপ মাথায় নিয়ে আজ পর্যন্ত গোবর্ধন বৃন্দাবনে। তাই যত গোপ গণ গিরির পূজন, যত গোপ গণ গিরির ওগো যত গোপ গণ গিরির পূজন, যত গোপ গণ গিরির পূজন, এই মোর অভিমত, এই মোর অভিমত, ওগো কহে কৃষ্ণ দাস, কহে কৃষ্ণ দাসে বাড়া হয়ে উল্লাস শ্রবণ বচন রীত, কহে কৃষ্ণ দাস বাড়া হয়ে উল্লাস শ্রীবৎ বচন রীত, গোবর ধনের পুজো করিল, গোবর ধনের পূজা করি, আজ বৃন্দাবনের ভক্ত শনে গোবর ধনের পুজো করিল, বৃন্দাবনে ভক্ত শনে গোবর ধনের পূজা করিল। এই চলো গোবর্ধনের পুজো হবে, তাহলে সব তোড়জোড় করতে শুরু করে দাও। এই যে ও মায়েরা বসে বসে দেখছো কি, যাও রান্নাঘর থেকে সব জিনিসপত্র নিয়ে এসো, রান্না হবে। যতই পুজো হোক না কেন, সবার পুজোর একবার সেরা একটা পুজো আছে, সবার থেকে একটা পুজো শ্রেষ্ঠ সেরা, পেট পুজো। খাওয়া দাওয়া না হলে হয় বাবা? যত তোমরা পুজো করো না কেন, খিচুড়ি না দিলে কেউ দুর্গা পুজোয় যাবে? তাই না মায়েরা? বিরাট বড় পুজো হচ্ছে বলে, যখন যজ্ঞ হচ্ছে তাহলে খাবার দাওয়ার ব্যবস্থা করো, বিরাট বড় রান্নার আয়োজন।
ব্যঞ্জনেরও কত স্তূপ অন্নকূট করি, ব্যঞ্জনের কত স্তূপ অন্নকূট করি, আহা কত শত লোক আসি করিছে রন্ধন, কত শত লোক আসি করিছে রন্ধন, দধি দুগ্ধ সরোবর করিল খনন, দধি দুগ্ধ সরোবর করিল খনন, আহা দধি দুগ্ধ সরোবর করিল খনন, দধি দুগ্ধ সরোবর করিল খনন। মায়েরা দই জোগাড় করতে করতে এত দই হয়েছে, সে দই আর ভাঁড়ের মধ্যে জায়গা নেই, দইয়ের সরোবর হয়ে গেছে। দুধ জোগাড় করতে করতে এত দুধ জমা হয়েছে, দুধের দিঘি হয়ে গেছে। রুটি রান্না করতে করতে এত রুটি হয়েছে, রুটি তাল গাছে সমান হয়ে গেছে। হ্যাঁ, এত ভাত রান্না করেছে, অন্নটা একেবারে কুট হয়ে গেছে। অন্ন কি বলো? কুট, অন্নকূট, কুট মানে কি? চূড়া, চূড়া। মায়েরা, কুট মানে হচ্ছে চূড়া। পাহাড়ের চূড়াকে কুট বলে। যেমন ত্রিকূট, চিত্রকূট, চন্দ্রকূট, এগুলো হচ্ছে চূড়ার নাম। কুট মানে হচ্ছে চূড়া। মানে বৃন্দাবনে আজকের এত ভাত রান্না হয়েছে যে বৃন্দাবনের ভাত বলে মনে হচ্ছে না, ওটা ভাতের পাহাড় বলে মনে হচ্ছে। ব্যঞ্জনেরও কত স্তূপ অন্নকূট করি, ব্যঞ্জনের কত স্তূপ অন্নকূট করি, আজ নিবেদনে কইল সবে বলিয়া শ্রী হরি, নিবেদন কইল সবে বলিয়া শ্রী হরি, নিবেদন কইল সবে বলিয়া শ্রী হরি, নিবেদন কইল সবে বলিয়া শ্রী হরি। বল মায়েরা, অন্নকূট করি বলিয়া শ্রী হরি। এবার ঋষিমণিগণ এসে বলছে, আচ্ছা কোন মন্ত্রে পুজো করব গোপাল? মন্ত্র তো গিরি গোবর্ধনের নামে কোনো কিছু নেই, তা কি মন্ত্র বলবো? বলে আমি যা যা বলছি তেমন তেমন করে বলবেন। বলবেন যাই বলবেন গিরি গোবর্ধনায় নমঃ বলবেন, বললেই হয়ে যাবে। যা বলবেন, এতে গন্ধে গিরি গোবর্ধনায় নমঃ, এতে পুষ্পে গিরি গোবর্ধনায় নমঃ, এসো ধূপ গিরি গোবর্ধনায় নমঃ, এসো দীপ গিরি গোবর্ধনায় নমঃ, এতৎ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমঃ। গন্ধ পুষ্প ধূপ দীপ সাজায়ে আনিল, গন্ধ পুষ্প ধূপ দীপ সাজায়ে আনিল, শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণগণ পূজা করি দিল, শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণগণ পূজা করি দিল। হ্যাঁ, সবাই হাঁটু করে বসো। হ্যাঁ, সব পুজো হবে। এই পুজোর মন্ত্র মায়ের উরুধ্বনি। এবার পুজোর মন্ত্র হবে ওম পবিত্র পবিত্র বা সর্বাবস্থানগতোপি বা যস্মরেত পুণ্ডরিকাক্ষং সভ্যজ্য বদ্ধর সূচি নমো সূচি নমো সূচি। এতে গন্ধে গিরি গোবর্ধনায় নমঃ, এতে পুষ্পে গিরি গোবর্ধনায় নমঃ, এসো ধূপ গিরি গোবর্ধনায় নমঃ, এসো দীপ গিরি গোবর্ধনায় নমঃ, এতৎ সম্প্রদানায় অধিপতে শ্রী বিষ্ণবে নমঃ। যেই বলেছে বিষ্ণবে নমঃ, ব্যাস সঙ্গে সঙ্গে কৃষ্ণ যোগ মায়াকে স্মরণ করছে। যোগ মায়াকে কৃষ্ণ স্মরণ করছে। মা গো মা গো মা যোগ মায়াকে কৃষ্ণ স্মরণ করলেন, যোগ মায়া হাজির হচ্ছেন। তাহলে মাকে যখন কৃষ্ণ স্মরণ করছে, তাহলে আমরাও একটু মাকে স্মরণ করব। করো জোরে, সবাই শুনবেন। ওম সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণমये নারায়ণী নমস্তুতে। মা মিছেই ভ্রম ভূমণ্ডলে
মাকে যখন ডাকার সুযোগ পেয়েছি তাহলে মায়ের একটা গান হবে নাকি? ওগো ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে। গান করতে এসেছি যে মালিকের বাড়িতে, মালিকের ইচ্ছা মতো একটা গান না করলে আর বায়না করবে? আর ডাকবে? এই যে মালিক অলোক বাবু গান করতে ওটার আগে বলেছে ওই গানটা আমার শোনাতেই হবে, ওই গানটা গাইতেই হবে, যেন তেন প্রকারে ন। তা ঠিক আছে, চলো, রাস্তা যখন হয়েছে তাহলে মায়ের গান। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রমণ ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রমণ ভূমণ্ডলে। ওগো ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রমণ ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? মা গো, মা গো, মা গো, মা গো। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? কি যাবে বাবা? কেউ যাবে সঙ্গে? জগতে এসেছো একা, যেতেও হবে একা। এই মাঝখানে শুধু তোমার সঙ্গে আমার দুদিনের জন্য দেখা, আর তাতেই আমাদের এত অহংকার যে আমরা ঈশ্বরকে ভুলে গিয়ে নিজেকেই ঈশ্বর বলে মনে করি। জেনে রেখো, তুমি যাকে ভালোবাসে মন প্রাণ দিয়ে যার জন্য সকল কিছু করলে, তুমি যখন মরবে সে কি করবে জানো? ঘটিতে গোবর নিয়ে জলটা ঘুলবে আর বাড়ির চারিদিকে ছড়া দেবে যাতে তোমার ভূতটা বাড়ির মধ্যে না ঢোকে। সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছেই ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ভাবে। দিন দুই তিনের জন্য ভাবে করে তা বলে সবাই ভাবে। আস্তে, আমাদের বাংলায় পদাবলী কীর্তন মানে কৃষ্ণ কীর্তনের যেসব পদাবলী, সেটাও যেমন বাংলার একটা গর্ব, তেমন শক্তি বিষয়ক কালী ঠাকুরের গান বা শ্যামা সঙ্গীত হিসেবে যেসব গান হয়েছে সেগুলো কিন্তু বাংলার গর্বের কারণ। কেননা বাংলা কিন্তু আদিকাল থেকে শক্তিপীঠ, জেনে রাখবেন। 51 শক্তিপীঠের সব থেকে বেশি সংখ্যক শক্তিপীঠ কিন্তু বাংলাতে। আপনার ভারতবর্ষের মানচিত্র দেখুন, মানচিত্রটা দেখলে বুঝতে পারবেন যে চারিদিকে সতীপীঠ হয়েছে, কিন্তু সব থেকে বেশি সংখ্যক সতীপীঠ বাংলাতে আছে। শুধু বীরভূম জেলাতেই 5খানা, বীরভূম জেলাতে শুধু 5টা রয়েছে। হ্যাঁ, বীরভূম জেলার 5টা, আমাদের কলকাতায় রয়েছে, তারিতে চারিদিকে। সুতরাং আদিকাল থেকে বাংলা কিন্তু শক্তিপীঠ। তাই মায়ের আরাধনা বাংলাতে প্রচুর হয়েছে, ওই জন্য মায়ের গান প্রচুর হয়েছে। সেই গানের মধ্যে এটা একটা গান।
কিন্তু এখনকার দিনে কালী পুজো এলে বাবা বড্ড ভয় করে, বড্ড ভয় করে, আর ভালো লাগে না। কারণ কালী পুজো আনলেই বুকের ভেতর গুড় 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 করবে, কারণ এইবার শুরু হবে ঘুপ 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 ডিজে 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 ডিজে, সারাক্ষণ কান মাথা জ্বালিয়ে খাবে। আমরা ওই যে বলছি না, প্রথম থেকে আমি বলছি যে উচ্ছৃঙ্খলতা আর অশ্লীল আচরণ হচ্ছে আমাদের এখনকার দিনের আপডেটেড ব্যাপার। যত তুমি উচ্ছৃঙ্খল হবে তত তুমি আধুনিক। এত জোরে জোরে মাইক বাজানো হয় মায়ের কানের ধারে, এখন মা কালীর পর্যন্ত হার্ট অ্যাটাক হয়েছে। হ্যাঁ, মা কালীর বাইপাস সার্জারি করতে হবে। এক বছর ওই প্রত্যেকটা প্যান্ডেলে কানের ধারে যে অবস্থা, কান তো গেছে, আর মা ওই জন্য মা তোমাদের কথা শোনে না, কানের দফা রফা গয়া। হ্যাঁ বাবা, হ্যাঁ বাদন নাচ, কি করব, কিছু তো করার নেই। কিন্তু যারা প্রকৃত ভক্ত হবে তারা এই গান শুনবে। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ভাবে, দিন দুই তিনের জন্য ভাবে মা মাগো দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ভাবে, দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ভাবে। এই গানটি যিনি গেয়েছেন তিনি শ্যামা সঙ্গীতের শ্রেষ্ঠ গায়ক পান্নালাল ভট্টাচার্য। শ্যামা সঙ্গীত কালী পুজো যতদিন থাকবে বাংলায়, পান্নালাল ভট্টাচার্য চির অমর হয়ে থাকবে চিরদিন। ওনার মতো শ্যামাসঙ্গীত গায়ক আর ভারতবর্ষে কোনোদিন হবে না। হ্যাঁ, অন্যান্য সকল শিল্পীরা খুবই ভালো গেয়েছে, অনেক ভালো ভালো গান এসেছে, কিন্তু পান্নালাল বাবুর জায়গায় একদম শ্রেষ্ঠ জায়গায়। সেই করে তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, সেই করে তারে দেবে ফেলে কালা কালের কর্তা গেলে, ভেবে দেখ মন কেউ কারো নয় মিছেই ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো মা জননী জন সঙ্গে সঙ্গে যোগমা এসে হাজির হয়ে বলছে, বলো গোপাল কি করব? বলে কিচ্ছু করতে হবে না মা, তুমি যোগ বলে মায়া বলে বৃন্দাবনকে সাজিয়ে দাও, আর সেই বৃন্দাবনে আমাকে দুটো রূপ করে দাও। এক রূপে আমি বাবার কাছে দাঁড়িয়ে থাকবো গোপাল হয়ে, আর এক রূপে গিরি গোবর্ধনের মাথায় উঠে আমি থাকবো গিরি গোবর্ধন হয়ে। আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, উলুধ্বনি মায়েরা, আজ কি আনন্দ রে গোবর্ধন, ওগো আজ কি আনন্দ রে, আজ কি আনন্দ রে, ওই গোবর্ধন পূজায়, গোবর্ধন পূজায়। আজ কি আনন্দ রে গোবর্ধন, আজ কি আনন্দ রে গোবর্ধন। আহা, যোগ মায়া সরি হরি মায়া প্রকাশিল রে, এক কৃষ্ণ দুই রূপ ধারণ করিল, ধারণ করিল
করিল রে, দুই রূপ ধারণ করিল রে, দুই রূপ ধারণ করিল, দুই রূপ ধারণ করিল রে, ধারণ করিল রে। গোবর্ধন পূজায় এক কৃষ্ণ গোপাল রূপে নন্দ রাজার সনে রে, গোবর্ধন পূজায় এক কৃষ্ণ গোপাল রূপে নন্দ রাজার সনে রে, গোবর্ধন পূজা। আর এক কৃষ্ণ গিরি শিরে করে আরোহণ, দেখো করে আরোহণ রে, দেখো করে আরোহণ রে, দেখো করে আরোহণ রে, দেখো করে আরোহণ রে, করে আরোহণ রে, করে আরোহণ রে। গোবর্ধন পূজা। এক কৃষ্ণ বালক রূপে বাবার কাছে রয়ে গেল, আর এক কৃষ্ণ গোপাল রূপে গিরি গোবর্ধনের মাথায় গিয়ে চড়ে বসলো। আর এই গোবর্ধনের মাথা থেকে বলছে, আমি হলাম গিরি গোবর্ধন। পাহাড়ের ভেতর থেকে জোরে জোরে কথা আসছে, বৃন্দাবনবাসীরা ভয় পেয়ে হাঁটু গেড়ে চুপ থরথর করে কাঁপছে। পাহাড় কথা বলছে, আমি হলাম গিরি গোবর্ধন। বৃন্দাবনে আজ পর্যন্ত কেউ আমার পুজো করেনি। নন্দ রাজার ছেলের কথায় তোমরা আমার বিরাট বড় নৈবেদ্য দিয়ে পুজো দিয়েছ। রুটির স্তূপ, ব্যঞ্জনের কূপ, দইয়ের সরোবর, দুধের সরোবর, অন্নকূট। দেবতাদের ভাগ্যে হয় না, সেটা আমার ভাগ্যে হয়েছে। তাই তোমাদের আমি আশীর্বাদ করি, যা সেবা করেছি তোমাদের তার শতগুণ সেবা বাড়িয়ে দেব। তোমরা সুখে থাকো, মঙ্গলে থাকো, ভালো থাকো, কল্যাণমস্তু। ও মায়ের, এই কথাগুলো কে বলছে? এই কথাগুলো পাহাড়ের ভেতর থেকে কে বললো? আমি আগেই বলেছি, বদমাইশটা ওই মন্দিরে যে দাঁড়িয়ে আছে, 1 নম্বরে বদমাইশ। ওই বদমাইশের কীর্তন শুনতে তোমরা এসছো। ওই কৃষ্ণ নাটের গুরু এই সব করছে। এবার বৃন্দাবনের লোকেরা যখন একটা পাহাড়ের ভেতর থেকে ভারী ভারী কথা শুনতে পেয়েছে, তারা তো ভয় পেয়ে যাবে। ভয় পেয়ে গেছে বৃন্দাবনবাসী, আনন্দ পেয়েছে শ্রীদাম সুদাম। যে পাহাড়ে আমরা গরু চড়াতে যাই, সেই পাহাড়কে পুজো করা হয়েছে। সেই পাহাড় আজকের কথা বলে উঠেছে আমাদের পুজোয় সন্তুষ্ট হয়ে। এই বসে বসে কি দেখছিস? জয়ধ্বনি দে, জয়ধ্বনি দে, বল বল, জয়ধ্বনি দে, বল গিরি গোবর্ধন কি, গিরি গোবর্ধন কি, গিরি গোবর্ধন কি। গোবর্ধনের বাণী শুনি আনন্দ হইল রে, শ্রীদাম সুদাম সবে মেলি নাচিতে লাগিল। দেখো নাচিতে লাগিল রে, তারা নাচিতে লাগিল রে, তারা নাচিতে লাগিল রে, তারা নাচিতে লাগিল রে, নাচিতে লাগিল রে। গোবর্ধন পূজায়, গোবর্ধন পূজা। ও মায়েরা, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। পুজো হচ্ছে বৃন্দাবনে, এদিকে স্বর্গলোকে হঠাৎ নারায়ণ নারায়ণ কে? নারায়ণ কে রে? নারায়ণ। ও মায়েরা কে গো? যাক, মায়েরা ঠিক উত্তর দিয়েছে। ও মায়েরা, কিছু মনে করো না, তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। হ্যাঁ, এর কথা তার কানে, তার কথা ওর কানে, ওর কাছে আমার কানে, ঘাটে মাঠে বাঁশবাগানে কলের ধারে পুকুরের ধারে নারদগিরি। নারদ গিয়েছে ওই দেবরাজ ইন্দ্রের কাছে, নারায়ণ নারায়ণ। দেবরাজ ইন্দ্র একেবারে সমরস পান করছে, হ্যাঁ, আঙুর খাচ্ছে, নানান ধরনের ভোগ বিলাসের মধ্যে মত্ত।
এবার নারায়ণ নারায়ণ যেই করেছে, দেবরাজ ইন্দ্র বলছে কি ব্যাপার নারদ মুনি, আজকে একেবারে নারায়ণ নারায়ণ করে আমার স্বর্গরাজ্যে এসে হাজির, কি হয়েছে? বলে কি হয়েছে সে তো পরের কথা, প্রথম কথা তোমার তো আনন্দের সীমা নেই দেখতে পাচ্ছি। বলে হ্যাঁ আমার আনন্দ হবে না, আজকে আমার পুজো, তো সব জগৎবাসী আমার পুজো। কথা শোনে না শুধু কি গো মায়ের আনন্দ হচ্ছে না? মায়ের বলছে বাবা আর ওকে মানিস নি বাবা, ওকে মেরে 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 ফেলাই, আনন্দ হচ্ছে না? দেবরাজ ইন্দ্র বলছে আমার তো আনন্দ হবেই যে আজকের আমার পুজো হচ্ছে। নারদ বলে পুজো হচ্ছে, তোমার পুজোর 12টা বেজে গেছে। মানে তার মানে হয়ে গেছে মানে? বলে তুমি জীবনে পৃথিবীতে গিয়ে খোঁজ খবর রাখার চেষ্টা করেছো? ওই দেখো তাকিয়ে দেখো, নন্দের বেটা কেলে ছোড়া তোমার পুজো বন্ধ করে দিয়েছে, বৃন্দাবন থেকে তোমার পুজো আসবে না। কি বৃন্দাবন থেকে আমার পুজো আসবে না? কে বন্ধ করেছে? বল নন্দের বেটা, নন্দের ছেলে, ওর বাপ আমার পুজো করেছে, ও 14 পুরুষ আমার পুজো করেছে, আর নন্দের বেটার এত ক্ষমতা যে আমার পুজো বন্ধ করে দিবে বৃন্দাবন থেকে। দাঁড়াও দেখাচ্ছি মজা। আমার নাম হচ্ছে দেবরাজ ইন্দ্র, একেবারে দেবতাদের রাজা আমি। হ্যাঁ, আমার বজ্র থেকে এমন অস্ত্র করেছিলাম বৃত্রাসুরকে পর্যন্ত বধ করার আমারই একমাত্র ক্ষমতা ছিল। আর এই নন্দের বেটা কেলে ছোড়া ব্যবস্থা করছি, দাঁড়া ব্যবস্থা করছি। এই কাল ঝড়, ও মাইরা আমি যেগুলো যেগুলো বলছি, যে যে নাম বলছি আর যার দিকে তাকিয়ে বলছি তার মুখের দিকে তাকাবেন, দেখবেন ঠিক তার মুখটা ঠিক তার মতোই। যেটা যেটা বলছি সেটা মন দিয়ে দেখবেন। এইটা হচ্ছে কাল ঝড়, এটা হচ্ছে কাল বৃষ্টি, এই কাল বজ্র যেখানে পড়বে ঘাস পর্যন্ত জন্মাবে। এইটা হচ্ছে কাল মেঘ, এই যে কাল মেঘ দেখতে পাচ্ছেন আর কালো হয়ে গেছে পুরো একদম কাল মেঘের থেকেও বিষাক্ত তেতো, এটা হচ্ছে কাল মেঘ। আর এইটা হচ্ছে কাল বজ্র। মুখটা দেখুন একবার, বাজের মতো, একদম বজ্রের মতো দেখুন। আরে মুখটা দেখো। এই এই তোর আমার কাছে আস। নন্দের ছেলে আমার পুজো বন্ধ করেছে বৃন্দাবনে, এত বড় ক্ষমতা। তোরা যাবি সবাই মিলে, এমন ঝড় বৃষ্টি দিবি যাতে পৃথিবীর মানচিত্র থেকে বৃন্দাবন নামক গ্রামটা একেবারে ধুয়ে মুছে পরিষ্কার। হ্যাঁ, একেবারে তছনছ করে দিবি, একবার ভাষণ দিবি। যত গোপ গণ গিরির পূজন, যত গোপ গণ গিরির পূজন, শুনিয়া সে দেবরাজ যত গোপ গণ গিরির পূজন শুনিয়া সে দেবরাজ। আজি নানা মেঘ আনে করি আহ্বানে, নানা মেঘ আনে করি আহ্বানে, আজি নানা মেঘ আনে করি আহ্বানে, নানা মেঘ আনে করি আহ্বানে, ছুটিল সে ব্রজ মাঝ, নানা মেঘ আনে করি আহ্বানে, ছুটিল সে ব্রজ মাঝ। আজ বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল, ওই কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল, কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল। আজ কৃষ্ণের সনে যুদ্ধের তরে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণের সনে যুদ্ধের তরে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণের সনে যুদ্ধের তরে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণের সনে যুদ্ধের তরে বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল। সঙ্গে সঙ্গে বৃন্দাবনের আকাশ কালো মেঘ ছন্ন হয়ে গেল। পশ্চিমের আকাশ থেকে শাঁ শাঁ করে আওয়াজ আসছে, ঝড় বিদ্যুতের পূর্বাভাস। একেবারে ঘন কালো মেঘে বৃন্দাবন মুহূর্তের মধ্যে ছেয়ে গেল। শুরু হলো প্রকৃতির তাণ্ডব। রে
রে রে না তেরে নো রে না রে নো রে। সুরের মধ্যে দেখুন যে প্রকৃতির তাণ্ডব কেমন হয়। আমাদের ভারতবর্ষের শাস্ত্রীয় সঙ্গীত প্রত্যেকটি সময়ের জন্য প্রত্যেকটি রাগ রেখেছে। সকালের রাগ, বিকেলের রাগ, দুপুরের রাগ, ভোরের রাগ, এমনকি ঋতুর পর্যন্ত রাগ। তো বর্ষার যখন কথা আসে তখন মল্লার রাগের কথা আমাদের মাথায় আসে। এই মল্লার রাগের মধ্যে আপনাদের একটু শোনাবো গান, আর গানের মধ্যে বুঝতে পারবেন যে প্রকৃতির তাণ্ডব কিরম হচ্ছে বৃন্দাবনে। চলুন আস্তে আস্তে, কথা নয় কথা নয়, একদম একদম আসল জায়গায় চলে এসেছি। দেখুন কেমন করে হচ্ছে। রে 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 না রে নো রে নো রে না রে রে নো बरसे बदरिया रिमि झिमे, बरसे बदरिया रिमि झिमे, बरसे बदरिया। बरस बदरिया रिमि झिमे बरस। দেখুন এক একটা সময়গুলো, পরিস্থিতিগুলো আমি সুরের মধ্যে বলছি। প্রথমে ঘন কালো মেঘ হচ্ছে। এই ঘন কালো মেঘটা সুরের মধ্যে কেমন করে বলা যায় দেখুন। বরস বদরিয়া 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 ঝিমি ঝিমি বরস बदरिया रे में झिमे बरसे। এতটাই নিচে, তবে তো ঘন বলে মনে হবে। বরসে বদরিয়া রে में झिमे बरस बदरिया 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 रिमि झिमे बरसे बदरिया रिमि झिमे बरसे बदरिया। মায়েরা, শুরু হয়ে গেছে বৃন্দাবনের তাণ্ডব। তাণ্ডব চলছে, হাওয়া হচ্ছে ঝড়। बरसे बदरिया रे मेरे बरसे बदरिया रे मेरे बरसे बदरिया रे मेरे बरसे बदरिया रे मेरे बरसे बरसे बदरिया रे मेरे बरसे बदरिया। তাহলে মেঘ হলো, ঝড় হলো, এবার বৃষ্টি। দেখুন বৃষ্টি, আস্তে আস্তে বৃষ্টি। बदरिया रे मेरे बरसे मापनी नि मापनी 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 नि पानी पा मरे मापनी पानी पा मा पा मा पा गा गा मा रे सरे ने सरे पा मा पा गा मापनी धनी नि सरे नि सा मापनी धनी नि नि पानी सरे नि सा मा रे सरे नि सा मा रे सरे सरे नि सा नि सरे नि सा सा नि पा नि सा पा मापनी धनी नि सरे नि सा मापनी धनी नि सा मापनी धनी नि सा बरसे बदरिया। आकारे तान
বরসে বদরিয়া। এবার বৃষ্টি আর বজ্র, মানে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে, দুটোর ভাব কেমন দেখুন। नन्हे नन्हे बूंदिया में हाँ बरसे, नन्हे नन्हे बूंदिया में हाँ बरसे, चतुर शाम अबहू नन्हे बूंदिया में आ बरसे, नन्हे बूंदिया में आ, नन्हे बूंदिया में आ बरसे, में आ बरसे, चतुर चतुर शाम अबहू अबहू नैना में बरसे बदरिया, बरसे बदरिया, बरसे बदरिया, जिम 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 बरसे बदरिया, जिम जिम बरसे बदरिया, जिम जिम बरसे बदरिया, जिम जिम बरसे बदरिया। Hey, nader 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 tom ta na 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 na, nader 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 tom ta na 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 na, nader nader na dim ta na na na, nader nader na dim, nader nader na tom ta 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 na, na na tom ta na tom ta na tom ta na, ta na na ta na ta na ta na tom ta na tom ta na tom. Nida ta na nida na nida ta na nida na nida ta na nida na nida na nida na ta na dim ta na dim ta na nida na 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 na. Anadam ta dam ta na dam ta na, anadam ta dam ta na dam ta na, anadam na dam na ta na dam 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 ta na, anadam na dam ta 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 na, anadam na dam ta 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 na dam. Barse bada ya dive jide, barse bada ya dive jide, barse bada ya रे শাস্ত্রীয় সঙ্গীত সুরের মধ্যে বোঝানো গেল যে কিভাবে প্রকৃতির তাণ্ডব চলছে। তাহলে বৃন্দাবনে যারা বাস করে তারা কৃষ্ণের পরম প্রিয় ভক্ত। তারা মনে মনে ভাবছে কেন ইন্দ্রকে বাদ দিয়ে গোবর্ধনের পুজো করতে গেলাম, এবার ইন্দ্র রেগে গিয়েছে আর আমরা বাঁচব। কৃষ্ণ মনে মনে ভাবছে ভক্তকে প্রতিষ্ঠা করার জন্য পণ নিয়েছি, আমাকে তো রক্ষা করতেই হবে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ মহিমা রূপ ধারণ করলেন। অনিমা লঘিমা গরিমা, অনিমা মহিমা লঘিমা গরিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিতা বসিতা অষ্টসিদ্ধির যে কৃষ্ণ শক্তি, সেই শক্তির বিকাশ করে আজকের গিরি গোবর্ধন পাহাড়কে কৃষ্ণ বাম হাতের কনিষ্ঠ আঙুলে আজ তুলে ধরলে। নে নে ইন্দ্র, দেখা যাক কার কত শক্তি। তোর অহংকারের শক্তি বেশি না আমার ভক্তের ভক্তির শক্তি বেশি? ব্রজবাসীর ক্লেশে দেখি আমার নন্দের নন্দন রে, নন্দের নন্দন। ব্রজবাসীর ক্লেশে দেখি নন্দের নন্দন রে, আজ এক হাতে তুলি ধরে, এক হাতে উলুধ্বনি মাইনা তুলে ধরে, এক হাতে তুলে ধরে গিরি গোবর্ধন রে, গিরি গোবর্ধন। এক হাতে তুলি ধরে গিরি গোবর্ধন রে, গিরি গোবর্ধন। কুন্দুকের সম দেখি ঘোড়ায় কত পাকে রে,
আরে ডাকিয়া ডাকিয়া দেখায় জনক জননীকে রে গিরি গোবর্ধন ডাকিয়া ডাকিয়া দেখায় জনক জননী রে গিরি গোবর্ধন। কার ক্ষমতা আছে টলাবে? কৃষ্ণের বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের মাথায় গিরি গোবর্ধন, কার ক্ষমতা টলায়? বলে দেখা ইন্দ্র তোর কত শক্তি আছে, তুই নাকি দেবতাদের রাজা হয়েছিস, তুই নাকি বিরাট বড় শক্তিধর, দেখা তোর কি শক্তি। দেখবো অহংকার যেতে না ভক্তি যেতে। ও মায়েরা, কৃষ্ণের টলানোর ক্ষমতা কারোর আছে? কেউ টলাতে পারবে? একজনের আছে, একজনের আছে। আহা, ধরেছে রে, দেখে যাইছো ও মায়েরা, সহচরী সনে চলিল কাননে, সে যে ভানু নন্দিনী রাধা। হরি বল হরি বল। সনে চলিলা কাননে, সে যে ভানু নন্দিনী রাধা। গিরি গোবর্ধন হইয়া হরসমন, পুরিল মনের সাধা। গিরি গোবর্ধন হইয়া হর্ষমন, পুরিল মনের সাধা। অপলোকে চে রইল, অপলোকে আমার প্রাণ বধুর নয়ন পানে, অপলোকে চে রইল প্রাণ বধুর নয়ন প্রাণে, অপলোকে অঙ্গ থর থর হয়ে জর জর, থর থর হয়ে জর মদন বানে আঘাতে রে। থরথর করে কৃষ্ণ কাঁপতে শুরু করেছে রাধারানীর দিকে তাকিয়ে, রাধার দিকে তাকিয়ে থরথর করে কাঁপছে। মা যশোমতী মনে মনে ভাবছে আমার ছেলেটার কত কষ্ট হচ্ছে, নুনি মাখন খাওয়া ছেলে, পাহাড়টা তুলে আবেগের বসে পাহাড়টা তুলেই ধরেছে, কতক্ষণ রক্ষা করবে? এই শ্রীদাম সুদাম, যা গিয়ে কানে সাহায্য কর। শ্রীদাম সুদাম দাদা বলো রাম, ঘেরিল কানাইয়ের অঙ্গরে। শ্রীদাম সুদাম দাদা বলো রাম, ঘেরিল কানাইয়ের অঙ্গরে। তারা লঠিকা মানে লাঠি, লঠিকা আনি সহযোগে সব করিল কানাইয়ের সঙ্গ। লঠিকায় আনি সহযোগে সব করিল কানাইয়ের সঙ্গ রে। তারা লাঠি দিয়ে ঠেক না দিল, লাঠি দিয়ে ঠেকে না দিল। আরে আরে, এই পড়ে যাবে, এই শুধু কাঁপছে তো কাঁপছে, শুধু কাঁপছে। সে কাঁপছে কাঁপছে, তুই এত কাঁপছিস কেন? হ্যাঁ ও মায়েরা, সে হাতের কাজে যা ছিল সব দিক তুলে ধরেছে। হাতের কাজে লাঠি ছিল, লাঠি ধরেছে। আচ্ছা, এরা একবারও ভেবে দেখার চেষ্টা করছে না যে যে কৃষ্ণ বাম হাতের কনিষ্ঠ আঙুলে পাহাড় তুলে ধরেছে, সেইটা কোনোদিন বাঁশকঞ্চির ঠেকনায় থাকে? ওটা বাঁশকঞ্চির ঠেকনায় থাকার জিনিস। কিন্তু এরা তো প্রেমের ভক্ত, এরা বোঝে না। এরা ভেবে যে আমাদের যতটুকু সাহায্য করি লাঠি দিয়ে ঠেকনা দিচ্ছে। কিন্তু কৃষ্ণ কেন কাঁপছে এটা কেউ জানে না, একজন জানে। কে জানে? ললিতা জানে। রাধারানী যদি জানতো তাহলে রাধারানী কি কৃষ্ণের সামনে আসতো? ললিতা জানে যে রাধারানী এসেছে বলেই আজকে কৃষ্ণ কাঁপছে। তখন রাধারে আড়াল করিয়া দাঁড়ায়, মুচকি মুচকি হাসে গো। হরি বল হরি বল। আড়াল করিয়া দাঁড়ায়, মুচকি মুচকি হাসে গো। ও মায়েরা, ললিতা রাধারানী এইভাবে দেখছে তো, কৃষ্ণের দিকে এভাবে তাকিয়ে আছে। কৃষ্ণ এরকম তাকিয়ে রয়েছে, পাহাড়টা থরথর করে কাঁপছে। আর ললিতা গিয়ে আস্তে আস্তে করে রাধারানীর চোখে পাহাড়ের মতো দাঁড়িয়ে পড়েছে। এবার নয়ন দৃষ্টি ব্যাঘাত হয়েছে, মানে দেখছিল, কেটে গেছে দেখাটা। এবার গিয়েছে রাধারানী ক্ষেপে, ললিতা আমার ভালো কি তোর সয় না, আমার ভালো কি তোর সয় না, ভালো কি তোর সয় না, ভালো কি তোর
আমার ভালো কি তোর সয় না, আমার ভালো কি তোর সয় না, আমার সামনে কেন দাঁড়াইলি, আমার ভালো কি তোর সয় না, আমার সামনে কেন দাঁড়াইলি, আমার ভালো কি তোর সয় না। সহ্য হচ্ছে না, না গায়ে তোর জ্বালা ধরছে, আমি আমার বধূকে দেখছি, সামনে কেন দাঁড়ালি, বধূকে দেখতে পাচ্ছি না। ললিতা বলছে, রাধে তুই একথা বলতে পারলি, আমি তোর ভালো চাই না, তুই তোর বধূকে দেখছিস, দেখ না তোর কে বারণ করেছে, তোকে দেখে তোর বধূর কি অবস্থা হচ্ছে তুই সেটা খেয়াল করেছিস কি? থরথর করে কাঁপছে, আর হাতে রয়েছে পাহাড়, একবার যদি পড়ে যায় রে পাহাড়টা, একবার বলো হরি হরি বল হয়ে যাবে, চিড়ে চাপটা হয়ে মরবি পাহাড়ের তলায়। তুই শুধু একা মরবি না, পুরো গোটা বৃন্দাবনবাসী সব মরবে, তুই সে খেয়াল করেছিস? তুই তোর বধূকে দেখবি, দেখ না কে বাধা দিচ্ছে, কিন্তু ওইভাবে সম্পূর্ণরূপে কিভাবে যাওয়ার, কেন যাওয়ার দরকার? রাধারানী বলছে, আমি আমার বধূকে দেখবো না? বলে নিশ্চয়ই দেখবি, আমি তোর সামনে দাঁড়িয়েছি মানে তো কোনো কাজ আছে, আমার কাঁধের উপর মাথাটা রাখ, মাথাটা রেখে শুধু নয়নে নয়নে গোবিন্দের সঙ্গে দৃষ্টি বিনিময় কর। তখন রাধারানী ললিতার মাথায়, ললিতার কাঁধে মাথাটা রাখলো, শুধু নয়নে নয়নে শক্তি সঞ্চারণ করে, শক্তি সঞ্চারণ করে, বধুর পানে নয়নে দিয়ে মুখে কৃষ্ণ 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 বলে, বধুর পানে নয়নে দিয়ে কৃষ্ণ 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 বলে, বধুর প্রাণে নয়ন দিয়ে কৃষ্ণ 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 বলে, বধুর প্রাণে নয়ন দিয়ে শক্তি সঞ্চারণ করে, শক্তি সঞ্চারণ করে। ব্যাস, রাধারানীর শক্তিতে শক্তিমান হয়ে কৃষ্ণ 7 দিন 7 রাত একইভাবে গিরি গোবর্ধনকে দাঁড়িয়ে করে রইল। 7 দিন পর যখন সমস্ত শক্তি শেষ হয়ে গেল, এসে আছাড় খেয়ে পড়ল ইন্দ্র ওই গোবিন্দ চরণে। প্রভু ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ अनादिर आदि गोविंदम सर्वकारण कारणं नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगद्पति गोपेश गोपिका कांत राधाकांत नमः स्तुति बढ़ा बीडंग नटवर बापु कर्णयो कर्णिकार बिभ्रद्वासं कनककपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेणधरसूदया पूरयन् गोपवृन्दै वृन्दारण्यं स्वपदवनं प्राविशद् गीतकीर्तिः वृन्दावनं सखि भूवपितो नोति कीर्तिः यदि देवकिसुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्दवेणुमनवात्तमयोरनित्यं प्रेक्षादि सान्य परदान्य समस्त प्रभु তোমার চরণ দুটি ধরি তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি স্বয়ং ভগবান, তুমি লীলা করছো বৃন্দাবনে, আমি ভুলে গেছিলাম প্রভু। প্রভু গো, সাবধান ইন্দ্র, আমার গরু বাছুর চুরি করে পরীক্ষা করেছিল ব্রহ্মা, তাকে আমি বুঝিয়েছিলাম আমি কে, আর তারপরে তুমি এত বড় অপরাধ তুমি করলে। এই গিরি গোবর্ধন স্বয়ং আমি বলে জানবে। ইন্দ্র, তোমার অহংকারের আজকের পতন হলো। অহংকার আমি কোনোদিন সহ্য করতে পারি না। আমি ভক্তের দুটো জিনিস সহ্য করি না, একটা ভক্তের চোখের জল আর একটা ভক্তের অহংকার। এই দুটো যদি কোনো ভক্ত করে, ভক্তি করে চোখের জলে ডাকলে আমি না গিয়ে থাকতে পারি না, আর অহংকার করে যদি আমায় ডাকে আমি তাকে শাস্তি না দিয়ে ছাড়ি না।
বৃন্দাবনে যারা আসবে আমাকে দর্শন করবে, আমাকে দর্শন করে তারা যত না পুণ্য পাবে তার আরো বেশি পুণ্য পাবে যদি কেউ গিরি গোবর্ধনটি প্রদক্ষিণ করতে পারে। তাই মায়েরা, আপনারা যারা বৃন্দাবনে যাবেন অবশ্যই গোবিন্দের মূর্তি তো দর্শন করবেনই করবেন, কিন্তু কষ্ট একটু হলেও একটু কষ্ট করে অন্তত জীবনে একবার গিরি গোবর্ধনটি একবার পরিক্রমা করে নেবেন, তাতেই একেবারে আপনাদের মঙ্গল পুণ্য সবই লাভ হবে।